দর্শক, ঈদের দিন ঢাকা এয়ারপোর্টে ইসরায়েলি একটা কার্গো বিমান ল্যান্ড করেছিল। সেই বিমানটি কিসের জন্য ল্যান্ড করেছিল, কী কারণে, এই নিয়ে আলোচনা করেছেন পিনাকি ভট্টাচার্য তার এই ভিডিওতে। এই যে দুইটা ফ্লাইট এমন একটা সময় আসলো যখন বাংলাদেশের মানুষ ঈদের ছুটিতে ব্যস্ত, অন্যদিকে দৃষ্টি দেওয়ার অবকাশ নাই। এরকম একটা অবস্থার সুযোগ নিয়ে ফ্লাইট দুইটা 7 এপ্রিল এবং 11 এপ্রিল ইসরায়েল থেকে সরাসরি ঢাকায় আসলো অত্যন্ত গোপনীয়তার সাথে। সাংবাদিক জুলকারনাইন স্যার এই বিষয়টা প্রকাশ না করলে আমরা জানতেই পারতাম না। তার এই অনবদ্য অনুসন্ধানী সাংবাদিকতার জন্য আমরা তাকে আবারও ধন্যবাদ জানাই। এই ন্যাশনাল এয়ারলাইন্সকে লিজ দিছে আমেরিকার ডিফেন্স মিনিস্ট্রি। এরাই মারণাস্ত্র ইসরায়েলে নিয়ে যায়। গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পরে 70টা ন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট ইসরায়েলে নামছে মাল সামান নিয়া, মানে মারামারির মাল সামান নিয়া, বোমা অস্ত্র সরঞ্জাম নিয়া। যে বিমানটা আসছিল বাংলাদেশে, আপনি যদি তার চলাচল দেখেন বাংলাদেশ থেকে আসার পরে সেই সব দেশেই গেছে যেখানে মার্কিন ঘাঁটি আছে, জাপানে গেছে, ফিলিপাইনে গেছে, তাই না? প্রথম ফ্লাইটটা আসার দীর্ঘ 6 দিন পরে যখন জুলকারনাইন বলল, সামি যখন বলল, তখন একটা ব্যাখ্যা নিয়ে হাজির হইল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বললো যে তারা ওই বিমানটা আমেরিকান একটা কোম্পানি, আমেরিকার সাথে বাংলাদেশের বিমান চলাচল চুক্তির অধীনে ওই দুইটা ফ্লাইট ঢাকায় আসছে। ফ্লাইট দুইটার থেকে কোনো রকম মাল সামান খালাস করা হয় নাই। ফেরার পথে বাংলাদেশ থেকে গার্মেন্টস নিয়ে গেছে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে গন্তব্যে। রাতে শারজার বিমানবন্দরের পথে রওনা হয়েছে। আমেরিকার সাথে বাংলাদেশের যে বিমান চলাচল চুক্তি কথা বলতেছে, এটা হচ্ছে ওপেন স্কাই এগ্রিমেন্ট। 2020 সালে এটা স্বাক্ষরিত হয়। এর প্রধান উদ্দেশ্য ছিল ঢাকা থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডির বিমানবন্দরে যে সরাসরি ফ্লাইটটা ছিল, যা লোকসানের কারণে একসময় বন্ধ হয়ে গেছিল, সেটা পুনরায় চালু করা। ওই চুক্তির অধীনে এমন কোনো বিধান নাই যার বলে বাংলাদেশের কোনো বিমান যার কোনো অনুমোদিত রুট নাই তা কোনো ধরনের অনুমতি ছাড়া আমেরিকার কোনো বিমানবন্দরে অবতরণ করতে পারবে। এমনকি শেখ হাসিনা যদি বিমানের একটা ফ্লাইট নিয়ে নিউ ইয়র্কে যায়, তাকে অগ্রিম অনুমতি নিতে হবে আমেরিকার কাছ থেকে। একই কথা আমেরিকার এয়ারলাইন্সগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। সুতরাং আমেরিকার সাথে বিমান চলাচল চুক্তি আছে, সেই কারণে যে কোনো আমেরিকান প্লেন যে কোনো সময় বাংলাদেশে যে কোনো বিমানবন্দরে ল্যান্ড করবে, এই ধরনের কোনো বিধানই ওই এগ্রিমেন্টে নাই। তেল আবিব বিমানবন্দর ছাড়ার আগে আমেরিকার ওই এয়ারলাইন্স, যার নাম ন্যাশনাল এয়ারলাইন্স, ঢাকাকে অবহিত করছিল এবং ঢাকার অনুমতি পাওয়ার পরেই তাদের ফ্লাইট দুইটা ঢাকায় এসে ল্যান্ড করছিল। আর দ্বিতীয়ত, ওই প্লেন থেকে যে কিছু নামানো হয় নাই সেটা আমরা কি করে জানবো? এই সরকার একটা চরম মিথ্যাবাদী সরকার, তাদের কোনো কথাতে আমরা বিশ্বাস এবং আস্থা রাখি না। ফ্লাইট দুইটা থেকে অবশ্যই মাল নামানো হয়েছে। এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, দেখেন 10 এপ্রিল ওই সময় যেই সময় ফ্লাইটগুলো আসছে, এক্সপ্লোসিভ ডিটেকশন স্ক্যানার যেটা কাজ করেনি, বাংলাদেশে কাজ করতেছিল না। দেখেন, আর কেনই বা ওই ফ্লাইট আসার আগে নিরাপত্তা চাদরে ঢাকা দেওয়া হইল ঢাকার এয়ারপোর্ট? জানা রাখা ভালো যে 2023 সালে এই কোম্পানিরই একটা প্লেন আফগানিস্তানে সামরিক মাল সামান পৌঁছা দেওয়ার পরে ফিরতি ফ্লাইটে ওড়ার মুহূর্তে দুর্ঘটনায় পতিত হয় এবং সকল ক্রু নিহত হয়। অর্থাৎ সামরিক সরঞ্জাম বহন করার কাজে এই এয়ারলাইন্সের প্লেন ব্যবহারের নজির আছে। এই প্লেন থেকে কি মাল নামানো হয়েছে সেটা নিয়ে পরে বলবো। তৃতীয়ত, ওই প্লেনে ঢাকা থেকে যে গার্মেন্টস উঠছে, এদের প্রমাণ কি? স্বচ্ছতার কাটিতে সরকারের উচিত ছিল গার্মেন্টস উঠে থাকলে সেটা একটা ম্যানিফেস্ট প্রকাশ করা, তা না কইরা মানে যেই মাল ওঠে প্লেনে সেটা একটা ম্যানিফেস্ট থাকে, যাই করি না আমরা, যাই উঠাই সেটা ম্যানিফেস্ট থাকে, লেখাপড়ি থাকে, সেটা প্রকাশ করতে পারতো। তা না কইরা সরকার ঢালাওভাবে দাবি করছে। এখনো তো আমাদের কথা শুনে সে জাল কিছু একটা পয়দা করে মানুষকে দেখাইতে পারে, ওটা তো বিশ্বাস নাই হাসিনারে। চতুর্থত, সরকার বলতেছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের জন্য গার্মেন্টস নিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সরকার বলে নাই যে ইউরোপ মধ্যপ্রাচ্যের কোন দেশে এই ফ্লাইট দুইটার ফাইনাল ডেস্টিনেশন ছিল। আমরা তো জানি যে শারজা একটা রিফুয়েলিং পয়েন্ট, যেখানে প্লেনে তেল ভরার ভালো সুবিধা আছে। আমরা এটাও জানি যে শারজা থেকে সরাসরি তেল আবিব এয়ারপোর্টে ফ্লাইট আছে। তাহলে এটা হইতেই পারে যে ঢাকা থেকে ন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট শারজায় যা তেল নিয়ে তেল আবিবে ফিরে গেছে, তাই না? তাহলে ফ্লাইট দুইটা কি মাল নিয়ে গেছে তেল আবিবে, সে প্রশ্ন উঠতেই পারে। সরকার বলছে গার্মেন্টস নিয়ে গেছে, আমরা কি করে এই কথা বিশ্বাস করব? যে বিমান সামরিক সরঞ্জাম পরিবহন করে সেই গার্মেন্টসের মালামাল নিয়ে যাওয়ার জন্য খ্যাপ মারবে বাংলাদেশে এসা, এটা বিশ্বাস করতে হবে? মানে জায়েদ খান এটা ফ্রি আছে, সে ডিগবাজি না দিয়ে ফিলোসফি নিয়ে আলাপ করবে? তারা যে ঢাকা থেকে অন্য কোনো দেশের স্পর্শকাতর মাল নিয়ে ফিরে যায়নি, সেটা আমরা কি করে জানবো? বিশেষ করে ভারত যখন ওই দেশটিকে সামরিক সরঞ্জাম দেওয়ার সাহায্য করতেছে। আবার ধরেন আমেরিকান কোম্পানির প্লেন যদি তেল আবিব থেকে ঢাকায় ল্যান্ড করতে পারে, তাহলে ইন্ডিয়ান এয়ারলাইন্সের প্যাসেঞ্জার প্লেন ইসরায়েল থেকে ঢাকায় ল্যান্ড করতে পারবে, ঠিক কিনা? প্লেন দুইটা বাংলাদেশে কি মাল খালাস করছে সেটা সংক্ষেপে আলাপ করা যায়।
আমরা জানতে পারছি যে এই ফ্লাইটে বিভিন্ন রকম সার্ভেইলেন্স ইকুইপমেন্ট আসছে যা আরাকান আর্মির বিরুদ্ধে ব্যবহারের জন্য আমেরিকা পাঠিয়েছে। এইখানে ইন্ডিয়ান চিটাগাং এর জিওসি, র্যাব এবং এই কুকিজ ন্যাশনাল ফ্রন্ট এই পুরো প্রকল্পের সাথে যুক্ত। এই যে বাংলাদেশ পতনোন্মুখ বার্মার সামরিক জান্তাকে সাহায্য করতেছে, এটাকে আরাকান আর্মি জানবে না? যারা আসলে ক্ষমতা নিবে বার্মার অবশ্যই জানবে। তারা এটা জানে নাকি বাংলাদেশের উপরে খুশি হবে, চরম বিলা হবে। আরাকান আর্মি তো পরে সরকার গঠন করবে বার্মায়, এদের সাথে যেন বাংলাদেশের ভালো সম্পর্ক না থাকে, এটাই ইন্ডিয়ার প্ল্যান।